যুগপৎ আন্দোলনের বেশ কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির কাছে আসন ছাড় চেয়ে তালিকা হস্তান্তর করেছে। যে কটি দল তালিকা দিয়েছে তা এক করলে ২ শতাধিক আসনে দাঁড়ায়। এর বাইরে আরও কিছু দল রয়েছে যেগুলো এখনো কৌশলগত কারণে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোট করে ভোট করবে। এসব দল বিএনপির কাছে আসন ছাড়ের তালিকা পাঠালে দেখা যাবে এই তালিকা ৩ শতাধিক হবে, ফলে বিএনপির কিছুই থাকছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে কোন দল ও জোটকে বিএনপি কত আসন ছেড়ে দেবে। সমমনারা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। বিএনপি সমমনাদের জন্য সর্বোচ্চ ৫০টি আসন ছাড় দিতে চায়। এতে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখছেন নেতারা। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে ২২ আসন এবং অন্যদের ৩৬ আসন ছাড় দেয় দলটি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয়। বিএনপি এমন আসনেই শরিকদের প্রার্থী দেবে যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। জানা গেছে যুগপৎ আন্দোলনে যুক্ত কয়েকটি দল ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ ১৩৮, ১২ দলীয় জোট ২১, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ৯, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৩, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ১০টি আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে। তবে কৌশলের অংশ হিসেবে কোনো কোনো দল সরাসরি লন্ডনে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিয়েছে। মিত্রদের আসন ছাড় নিয়ে এখন চলছে দর কষাকষি ও আলোচনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কটি আসন ছাড় দেবে বিএনপি তা আগামী মাসের শুরুতেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে। পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে বিএনপির কাছে তালিকা পাঠানোর বাইরে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি সহ আরও বেশ কয়েকটি দলের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে বিএনপি। এসব দল যদি বিএনপির সঙ্গে এক হয়ে ভোট করে আর তারা নিজেদের জন্য বিএনপির কাছে আসন ছাড়ের তালিকা পাঠায় তাহলে দেখা যাবে কিছুই থাকছে না বিএনপির।